नमस्कार बंधुरा आज आमी बानाबो फुलकपि पाता बाटा। এই যে পাতাগুলো রয়েছে না, এই শুধু এই পাতাগুলো নেব, ছোট ছোট করে কেটে এগুলো ভাপিয়ে ফেলে দেবো আর এই ডাটাগুলো সব ফেলে দেবো। তাহলে কি রকম ভাবে বানাবো সেটা আমি দেখাবো। আমি জাস্ট পাতাগুলো নিয়ে তারপর ফিরে আসছি। এই যে ফুলকপির যত সব পাতা ছিল আমি সব ছোট ছোট করে নিয়ে নিয়েছি আর এই যে ডাঁটাগুলোকে সব ফেলে দিয়েছি। আর এই ফুলকপির কোনো কাজে লাগবে না, ডাঁটাগুলো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এটাও হয়, ডাল দিয়ে হয়। আজকের আর এই রেসিপিটা দেখাবো না, কিন্তু আমি এই যে আজকের পাতাগুলো সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আগে ভাপিয়ে নিয়ে তারপর চলে আসছি কি করব। ফুলকপির পাতাটাকে আমি একদম পুরো ভালো করে বয়েল করে নিয়ে চলে এসেছি। এবারে এটাকে আমি মিক্সিং বলে এইটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে চলে আসবো। এটা কিন্তু জল ঝরিয়ে নিতে হবে আর ঠান্ডা করে কিন্তু এইটাকে পিষতে হবে। একদম কমে অল্প হয়ে যাবে, জাস্ট এটাকে দিয়ে এটাকে আমি আগে একটু কমিয়ে এটাকে আগে মিক্সিতে পিষে নিয়ে চলে আসি। কপি পাতাটাকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। খুব অল্প হয়ে গেছে পরিমাণে, কিন্তু এটা এত টেস্ট হয়। এটা মানে যেদিন বানানো হবে সেদিন ভাত সবাই বেশি খেতে থাকে, এত টেস্ট হয়। অবশ্যই এইভাবে বানাতে হবে বাড়িতে। এছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আমি এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। কালো জিরে নিয়েছি, এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা। আপনারা ইচ্ছা করলে রসুনটাকে গ্রেট করে কুচিয়ে কুচিয়ে নিতে পারেন, ইচ্ছা, কিন্তু আমি এরকমভাবে করেছি। তার একটাই কারণ, যারা রসুন পছন্দ করে না তারাও খেতে পারবেন। এবার আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এতে কিন্তু তেল একটু বেশি লাগে, সেটা মাথায় রাখতে হবে। শুকনো লঙ্কা আর কালো জিরে একদম শুকনো টুকরো টুকরো করে যেটা কেটে রেখেছিলাম সেইটাকে আমি কিন্তু দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এসেছে, ব্যাস। অতিরিক্ত কিন্তু ভাজবো না। সুন্দর যখন একটা স্মেল আসবে ঠিক সেই মুহূর্তে আমি কিন্তু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। দরকার হলে আঁচটা বন্ধ করে দিয়ে দিলে ভালো, এতে যেন না তলায় না ধরে যায়। খুব সুন্দরভাবে এটা এত সুস্বাদু হয় বলার মতো নয়। সমস্ত পাতাটা কিন্তু আমি, আপনারা ইচ্ছা করলে বেশিও দিতে পারেন। আমার কাছে যেহেতু অল্প পাতা ছিল তাই আমি অল্প দিয়েছি। আর এটা একদম পরিমাণে, যখন আমি বয়েল করব তখন কিন্তু পরিমাণে কমে যাবে, আর যখন মিক্স করব তাহলে আরও তখন একদমই কমে যাবে। এইরকমভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে ভালো করে, শুকনো শুকনো করে এটাকে ভাজতে হবে। এতেই আমি দিয়ে দেবো, যেহেতু রসুনটা এখানে বাটা রসুন রয়েছে, মানে সেই হেতু আমি এইবারে রসুনটা আমি দিয়ে দেবো। একসঙ্গেই কিন্তু এটা রসুনটা এর সঙ্গে ভাজা হয়ে যাবে। আর এতে পরিমাণ মতো লবণ হলুদ আমি রেখে দিয়েছি, লবণ হলুদটা আমি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। চিনি ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক এইরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকবো। এটা বেশ একটু সময় লাগে, আঁচটা এবার একটু বাড়িয়ে দিলেই হয়। এইরকমভাবে যখন দেখবে সুন্দর বেশ একটা স্মেল বেরোচ্ছে, একদম শুকনো শুকনো হয়ে এসেছে, ঠিক সেই সময় কিন্তু আমাকে এইটাকে নামিয়ে নিতে হবে। যদি রসুনটা কুচিয়ে নেন তাহলে কিন্তু লঙ্কার সঙ্গে কালো জিরের সঙ্গে ওটাকে ফোড়ন দিতে হবে। আর আমি যেহেতু এটা মিক্সিতে পেশা ছিল সেই রসুন ব্যবহার করেছি, তাই আমি কিন্তু পাতার সঙ্গে আমি এটাকে ব্যবহার করেছি। সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। রসুনটা এর সঙ্গে ভাজা হয়ে যাবে, তেল একটু বেশি দিতে হবে। এই দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিচ্ছু এর পাশে লাগবে না, মানে মাছ মাংস সবই ফেল। এইরকমভাবে কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত না কাঁচা ভাবটা চলে যাচ্ছে, মানে জল জল যে ভাবটা রয়েছে
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। এটা একটা বাঙালিদের কিন্তু খুব সুন্দর একটা সুস্বাদু ফুলকপির পাতা বাটা। কমে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো শুকনো শুকনো টাইট হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে, বোঝা যাচ্ছে একদম পারফেক্ট ভাজা হয়েছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। প্রথমেই বলেছিলাম না যে এতে তেল একটু বেশি লাগে, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। কেন এইভাবে আমি যদি না ট্রাই করি, আপনাদের যদি পরিষ্কারভাবে না দেখাই, তাহলে আপনারা বুঝতেও পারবেন না। স্কিপ করে কখনোই এই ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখা চাই। যে এত অসম্ভব টেস্ট লাগে, যারা খেয়েছে তারাই জানে, আর যারা খাননি তারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে এইভাবে বাড়িতে বানাবেন। আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট রইল, ব্যাস আমি আর কিচ্ছু করবো না। অতিরিক্ত শক্ত হয়ে গেলে সেটা কিন্তু স্টিম রাইসের সঙ্গে কখনোই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এইবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল বহু দিনের পুরনো একটা ঐতিহ্যবাহী রেসিপি, ফুলকপি পাতা বাটা। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আমি যেভাবে ট্রাই করেছি, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। যারা জানেন এটা এত মজার হয় আর এত টেস্টি হয়, মানে ভাত যেদিন মানে এটা হবে, ভাত তার দ্বিগুণ থেকে 3 গুণ খাবে, এই রকম এত সুস্বাদু হয়। সুতরাং আমি চাইছি আপনারা এইটা বানান আর গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আপনাদের জন্য আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চান করছেন। শীতকালেতে এদের চান করানো হচ্ছে, শীতকালেতেও এরা খুশি খুশি হয়ে চান করে। চুপচাপ বসে রয়েছে। একটু এদিক ওদিক করে কিন্তু